হাই স্টুডেন্ট, আজকে আমরা ফেজ ট্রান্সফার অর্থাৎ ফেজ যে পরিবর্তন ঘটে সেই ফেজ পরিবর্তনের মাধ্যমে প্রত্যেকটি স্টেটের মধ্যে কি পদ্ধতিতে ঘটে এবং সেক্ষেত্রে লিন তাপের কি পরিবর্তন হয় সেই সম্পর্কে আমরা আজকে গ্রাফিক্যালি একটি রিপ্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপনা করব। তাহলে আজকে হচ্ছে কি যে ফেজ থাকছে সলিড, লিকুইড এবং ভেপার অর গ্যাস। তাহলে যদি টেম্পারেচার ক্রমশ বৃদ্ধি করা হয় তার আগে আমরা বলি যে ও এ পয়েন্টটি হচ্ছে সলিডকে রিপ্রেজেন্ট করে এবং বিসি পয়েন্টটি হচ্ছে লিকুইডকে রিপ্রেজেন্ট করে এবং ডিই পয়েন্টটি হচ্ছে ভেপারকে রিপ্রেজেন্ট করে। তাহলে এক্ষেত্রে এই টেম্পারেচার যদি ক্রমশ বৃদ্ধি করা হয় তাহলে সলিডটি গলে গিয়ে লিকুইড ফেজে যাবে। তাহলে সলিড থেকে লিকুইডে যাওয়ার প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে মেল্টিং বা হচ্ছে ফিউশন। এবং ওই লিকুইডটি যদি আমরা টেম্পারেচার যদি আবার পুনরায় হ্রাস করি এক্ষেত্রে কি হবে যে লিকুইডটি জমে গিয়ে সলিডে পরিণত হবে। তাই প্রসেসটাকে আমরা বলবো সলিডিফিকেশন। তাই এক্ষেত্রে যদি লিকুইডের টেম্পারেচার আরো বৃদ্ধি করা হয় তাহলে সেক্ষেত্রে লিকুইডটি কি হয় বাষ্পীভূত হয়ে ভেপার ফেজে যাবে। অর্থাৎ এই যে প্রসেসটিকে আমরা বলবো হচ্ছে ভেপারাইজেশন। এবং ভেপারের যদি টেম্পারেচার ক্রমশ হ্রাস করা হয় তাহলে ভেপার হচ্ছে কি ভেপারের মধ্যে থাকা যে গ্যাস অণুগুলি পরস্পর কাছে ভেপার ফেজ থাকা যে গ্যাস অণুগুলি যদি টেম্পারেচার যদি হ্রাস করা হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ডেনসিটি বাড়বে, ভলিউম হ্রাস পাবে। ফলে হচ্ছে কি সেই ভেপার ফেজ থাকা অণুগুলি হচ্ছে জমে গিয়ে তরলে পরিণত হবে। তাহলে সেই প্রসেসটিকে আমরা বলছি কন্ডেনসেশন। তাহলে এক্ষেত্রে ল্যাটিন হিটের যে পরিবর্তন সেই ল্যাটিন হিটকে আমরা এল দ্বারা প্রকাশ করব এবং এক্ষেত্রে ল্যাটিন হিটের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি H সমান ml। তাহলে এক্ষেত্রে যদি আমরা সলিডকে যদি আমরা আইস হিসেবে কল্পনা করি তাহলে সলিডের ক্ষেত্রে হচ্ছে যে আইস, তাহলে আইসের হচ্ছে লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম এবং লিকুইড অর্থাৎ ওয়াটার তাহলে বাষ্পীভবনের জন্য যে লিন তাপ তাহলে 537 ক্যালোরি পার গ্রাম। তাহলে এই তাপমাত্রায় কি হচ্ছে না সলিড হচ্ছে তাহলে সলিড লিকুইডে পরিণত হবে এবং এই তাপমাত্রাতে তাহলে লিকুইড বাষ্পীভূত হয়ে ভেপার অর গ্যাস ফেজে যাবে। আজকে আমরা ফেজ ট্রান্সফার কিভাবে ঘটে সেই সম্পর্কে আজকে আমাদের হচ্ছে আলোচনার বিষয় ছিল।